হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ CC3 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথমে কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দেব, তারপর তোমাদের সাজেশানটা নিয়ে আলোচনা করব। তোমাদের আগের সেমিস্টারগুলোর মতোই CC3 পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন আছে, অর্থাৎ তোমাদের 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 3টে অ্যান্সার করতে হবে, অর্থাৎ 3 5 কত হচ্ছে 15, এবং তোমাদের 10 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হচ্ছে এবং 20 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হচ্ছে। অর্থাৎ দেখো 20 আর 2 গুণ করলে 40, এখানে হচ্ছে তোমাদের 20 60 এবং এখানে হচ্ছে তোমাদের 15, অর্থাৎ 75 মার্কসের টোটাল পরীক্ষা হচ্ছে MDC CC3 পেপারটা। এবারে তোমরা 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি সংক্ষেপে বিবৃত করো। কি বললাম? মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি সংক্ষেপে বিবৃত করো। আরেকটা কথা বলে নিই, যেগুলো দেখতে পাচ্ছ যে স্টার দেওয়া আছে, বেশি স্টার দেওয়া আছে, সেগুলো কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আর আশা রাখি ওগুলোর মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় সমস্ত প্রশ্নই কমন পাবে। তারপরের প্রশ্ন আছে কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ দাও। অর্থাৎ প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে যে কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন প্রাচীন ভারতে শূদ্র ও অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো। নেক্সট প্রশ্ন আছে দেখো সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব মূল্যায়ন করো। এটা তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব মূল্যায়ন করো। পরের প্রশ্ন আছে অজান্তা গুহাচিত্রের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট আছে গুপ্তযুগের ভিত্তিভূমি বলে কেন চিহ্নিত করা হয়। গুপ্তযুগকে ভিত্তিভূমি বলে কেন চিহ্নিত করা হয়। নেক্সট আছে অশোকের ধম্ম সম্পর্কে আলোচনা করো। তারপরে অশোকের ধম্মের রাজনৈতিক দর্শন আলোচনা করো। যেগুলো দেখবে 2টো করে স্টার দেওয়া আছে, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে খুব বেশি ভালো ইম্পর্টেন্স তেমন নয়। যেগুলো বেশি এরকম স্টার দেওয়া আছে অনেকগুলো করে, সেগুলোই মোস্ট ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন খ্রিস্টীয় প্রথম 3 শতকে রোম ভারত বাণিজ্য বিস্তারের একটি সংক্ষিপ্ত বিবরণ। তারপরে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী মূল্যায়ন করো। নেক্সট আছে দেখো গুপ্তযুগকে সুবর্ণযুগ বলা হয় কেন, বা গুপ্তযুগকে সুবর্ণযুগ বলা কতটা যুক্তিসঙ্গত বিচার করো। নেক্সট আছে ধর্মশাস্ত্র অনুযায়ী প্রাচীন ভারতে নারীর সম্পত্তির অধিকার ও বিবাহ ব্যবস্থার একটি চিত্র দাও। নেক্সট আছে পল্লব স্থাপত্যের পরিচয়। নেক্সট আছে দেখো ভারতের সামন্ততন্ত্রের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। নেক্সট গৌতমীর পুত্র সাতকর্ণীর কৃতিত্ব সংক্ষেপে বিবৃত করো। এই ছিল তোমাদের 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে। এবার 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো পেইড ব্যাচে, তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারো 91230000525218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস থাকে, তার সঙ্গে স্টাডি মেটেরিয়ালের PDF দেওয়া হয় এবং তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। যারা তোমরা ইচ্ছুক আছো এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নেবে। আর আমাদের এই যে কোর্সটা, অর্থাৎ এই যে তোমাদের সিলেবাসটা পড়ানো হবে, এটা 4 মাসের মধ্যে কিন্তু কমপ্লিট করানো হবে। তারপরে দেখো 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখো। প্রথম প্রশ্ন প্রাচীন ভারতে দাস ব্যবস্থা প্রচলন নিয়ে মেগাস্থেনিসের বক্তব্য কি যথার্থ ছিল। দেখো এখানেও 5 নম্বরের ক্ষেত্রে যেগুলো বেশি স্টার দেওয়া আছে সেগুলোই বেশি গুরুত্বপূর্ণ, আর আশা রাখি সেগুলো করলেই তোমরা কমন পেয়ে যাবে সমস্ত প্রশ্নই। তারপরে মৌর্য প্রশাসনিক নিয়ন্ত্রণকে রমিলা থাপর কতগুলি ভাগে ভাগ করেছেন। নেক্সট প্রশ্ন মৌর্য কৃষি ব্যবস্থার ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরের প্রশ্ন মৌর্যোত্তর যুগে উত্তর ভারতের নগরায়নের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট প্রশ্ন আছে শক খত্তপ রুদ্রদামনের শাসনকালে শক সাতবাহন সংঘর্ষের বর্ণনা দাও। নেক্সট আছে গান্ধার শিল্প হবে এটা, ঠিক আছে, গান্ধার শিল্পের ওপর সংক্ষিপ্ত টিকা। নেক্সট গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা সংক্ষেপে লেখো। নেক্সট আছে গুপ্ত যুগে নারীর স্থান নির্ণয় করো। তারপরের প্রশ্ন
প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় অর্থশাস্ত্রের গুরুত্ব, তারপরে প্রাচীন ভারতে বর্ণ ও জাতি কি দুটি পৃথক ব্যবস্থা ছিল, তারপরে মথুরা শৈলীর ভাস্কর্যের উপর টিকা, মৌর্য যুগের রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো, গৌতমীর পুত্র সাতকর্ণীর কৃতিত্ব, তারপরে চন্দ্রগুপ্ত সাম্রাজ্য কতদূর বিস্তৃত ছিল, সংগ্রাম সাহিত্য বলতে কী বোঝো, অগ্রহার ব্যবস্থা সম্পর্কে টিকা, তারপরে মুর্মূর্ত স্থাপত্য শৈলীর ওপর সংক্ষিপ্ত টিকা, প্রাচীন ভারতে মথুরা নগরীর গুরুত্ব আর অশোকের লেখ বিষয়ে সংক্ষিপ্ত টিকা। এখানে এই অশোকের লেখটা একটু ভালো করে দেখে যেতে পারো। আর এখানে যে প্রশ্নগুলো দেখছো যে স্টার দেওয়া আছে, বেশি সংখ্যক স্টার দেওয়া আছে, আবারও বলছি এগুলো করলেই তোমরা সমস্তটাই কমন পেয়ে যাবে।